আমার কেন যেন মনে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা আসলে একটু ভীত হয়ে উঠছি যখন দেখছি যে একটি প্রেমের নাটকের ভিউ 5 কোটি, তখন আমরা কেবল প্রেমের নাটকই বানাচ্ছি, আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না। যখন দেখছি যে একটি হাসির নাটকের 10 কোটি ভিউ, তখন খালি হাসির নাটকই বানাচ্ছি, রিস্ক নিতে চাচ্ছি না। কিন্তু এই রিস্ক শব্দটি ডিকশনারিতে এসেছে রিস্ক নেবার জন্যই মূলত। এখন আমি আমার পার্শ্ববর্তী রাষ্ট্রেই যাব, কারণ আমরা আসলে অনেক বেশি পার্শ্ববর্তী রাষ্ট্রের সিনেমা দেখি, পাশাপাশি ওয়ার্ল্ড মুভিজগুলোও দেখি, সিরিজ দেখি। এখন এমন একটা সময় আমরা পৌঁছেছি যেখানে আমি স্পেসিফিক এই সিনেমাটার কথা বলবো, কারণ ওটি শিশুদের নিয়ে নাটক। ওখানে কিন্তু বড়রা মুখ্য অভিনয় শিল্পী নয়, কিন্তু বড়রা অবশ্যই ওখানে বিশেষ এবং প্রধান চরিত্রেই ছিল, প্রধান শিশু চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য। তো একটি শিশুদের নিয়ে সিনেমা যদি দিনের পর দিন, মাসের পর মাস হলে দর্শককে টানে, আমার বাংলাদেশে কেন টানছে না? কারণ আমরা রিস্ক নিতে পারছি না। একটু রিস্ক নিতে হবে এবং এর জন্যে অবশ্যই প্রয়োজন পৃষ্ঠপোষকতা। নাটকে আমাদেরকে আসলে একটা নির্দিষ্ট 2টো প্রোডাকশনেই তো আসলে বাজেট থাকে, কিন্তু প্রি প্ল্যানটা কেন যেন মনে হয় আমার কাছে যে সিনেমাতে একদম স্পেসিফিক থাকে, যার দরুন আমি আমার ডিরেক্টর কি শট নিচ্ছেন, কিভাবে কোথায় লাইট বসাবেন, কোন প্রপসটা কোথায় বসবে, এটা একদম স্পেসিফিকভাবে হয়। এবং তখন যেটা হয় যে আর্টিস্ট খুব মনোসংযোগে কাজটি করতে পারেন। আর যখন নাটকের কাজ করছি তখন এটা হুড়োহুড়ি থাকে, পোস্ট প্রোডাকশনের প্রি প্রোডাকশনের কাজটা অতটা থাকে না, কারণ একসাথে 52 পর্ব তৈরি করতে হবে একজন ডিরেক্টরের হাতে, সময় আছে খুব কম, 2 দিন পরেই তার আসলে নাটকটি অন এয়ার। সেই ক্ষেত্রে এত হুড়োহুড়ি থাকে যে আর্টিস্টকে হ্যাঁ দাঁড়ান কাপড় চেঞ্জ করে আসি, শর্ট দিচ্ছি ভাই, ধর আর 2 মিনিট ভাই, খুব গরম লাগছে ভাই, এরকম একটা চিৎকার চেঁচামেচির মধ্যে থাকতো। এই পরিবেশ দুটো আসলে এত স্পেসিফিক করে দেয় যে এটাই নাটক এবং এটাই সিনেমা, যে এটাকে কখনোই আমরা বোধহয় ব্লেন্ডিং করতে পারবো না। 2 মাধ্যম সম্পূর্ণভাবেই আলাদাই থাকবে এবং আলাদা এই গতিতেই চলবে।